শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। সকালবেলা এসেছে মাছওয়ালা কাকু। আমি তো ঘুম থেকেই উঠিনি। মা এদিকে মাছ নিয়েছে, পোনা মাছ। আজকে বলছে মাছ, এই পোনা মাছগুলো দিয়ে নাকি চচ্চড়ি করবে, তার জন্য এই বড় মাছ আর আজকে নেয়নি, এই পোনা মাছগুলোই নিয়েছে। তবে এই পোনা মাছগুলো বেশি একটা খাওয়া হয় না মামামের জন্য, কারণ মামাম এই মাছগুলো খেতে একদম ভয় পায়, আর আমারও ভয় লাগে খাওয়াতে। তবে ভাবছি আজকে খাওয়াবো। মা বলছে এই মাছগুলোর কাঁটাগুলো নাকি নরম হয়, বেছে নাকি খাওয়ানো যাবে, তো তার জন্য এদিকে মা নিয়েছে। আমি হয়তো যদি দেখতাম তাহলে তো নিতেই দিতাম না। আর মামাম বলছে আমি কি দিয়ে খাবো দিদুন, তুমি যে এই মাছগুলো নিয়েছো। আসলে মামাম ছোট মাছ কোনোদিন খায়নি, তো তার জন্য বলছে যে এই মাছগুলো কিরকম করে খাবে, কিভাবে খাবে, এমন ভাব করছে মনে হয় খেতেই যায় না। আমি বলছিলাম বড় মাছ যেভাবে খাও তুমি সেম সেরকম করেই খাবে। মামাম কিন্তু উঠে দিদুন এদিকে ওর মাছ বেচছে সেটাই বসে বসে দেখছিল। এদিকে মামামকে ব্রাশ করতে যেতে বলছি, কিছুতেই যাচ্ছে না, বলছে কি দিদুন করিয়ে দেবে। মামাম দিদুন বাড়িতে আসলে সবসময় ও দিদুনকেই লাগবে, আর আমার কাছে কোনো কিছু করতেও চাবে না, না স্নান করতে চাবে না, ব্রাশ করতে সবসময় বলবে দিদুন করিয়ে দেবে। তো মামাম ওইদিকে মার সঙ্গে রান্নাঘরে আছে, ওখানে জানি কি করছিল। আর এখন এইদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে বের করে এখন বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। মামাম না মানে খালি পায়ে উঠে চলে যায়, আর এইদিকে যদি বালু লাগে একটুখানি পায়ের মধ্যে ভালোই লাগে না। দিনে যে কতবার ঝাড় দিতে হয়। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরা অনেকটাই ভালো আছি। তো মা সকাল সকাল বেড়ায় আর কি মাছ নিয়েছে, মাছওয়ালা এসেছে। আমি তো ঘুম থেকেই উঠিনি। তো ছোটো ছোটো আজকে পোনা মাছ নিয়েছে, বলছে আজকে চচ্চড়ি রান্না করবে, তার জন্য আর কি পোনা মাছ নিয়েছে। আর এদিকে কচু বেছে রেখে দিয়েছে, মানে দুপুরে রান্নার জন্য সব কিছু কমপ্লিট, এখন শুধু রান্নাটা হওয়ার বাকি। এই যে এখানে মাছটা যখন বেচলো এখন ধুয়ে রেখে দিয়েছে, এই যে ছোটো ছোটো পোনা মাছগুলো। আর এখানে এই যে কচু বেছে রেখে দিয়েছে, এগুলো কিন্তু কালো কচু। তো কচু শাক রান্না হবে, আর হচ্ছে এই ছোটো মাছ দিয়ে পোনা মাছ দিয়ে একটা চচ্চড়ি রান্না হবে। আর কি রান্না হবে সেটা ভালো করে মানে জানি না। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ওইদিকে মা কিন্তু দুপুরে রান্নার আয়োজন করে নিয়েছে, কালো কচু কেটে নিয়েছে, আর মাছগুলো যে নিয়েছে সেগুলো বেছে ধুয়ে ভালো করে রেখে দিয়েছে, আর এখন শুধু রান্নাটা বসিয়ে দেবে। তো এইদিকে এখন আমি কলের পাড়ে চলে আসলাম। মামামের কয়েকটা জামা কাপড় ভিজিয়ে রেখে দিয়েছি, তো সেগুলো এখন আমি কেচে দিয়ে দেবো। টিউবওয়েলের জল নেই, এই যে এই জলগুলো পাম্প করে দিয়ে দিতে হবে। আজকের দিনটা এরকম করেই দেবো। প্রত্যেক দিন যদি এই জল দিয়ে আমি মামামের জামা কাপড়গুলো কাচি তাহলে লাল হয়ে যাবে দুদিনের মধ্যেই। এই দুনিয়াটা না বহুত কঠিন, কারণ মধ্যবিত্ত ঘরে বিয়ে করে বুঝে গেছি যে দুনিয়াটা কত কঠিন। কারণ আমি লাভ ম্যারেজ করে বিয়ে করেছিলাম দেখে কিছু লোক আমাকে দেখে হাসছিল, কারণ আমার শ্বশুরবাড়িতে তো বেশি একটা ধন সম্পদ নেই, কারণ গরিব বললেই চলে। তো সেখানে বিয়ে করেছি দেখে মানুষ বলছিল যে দুদিন পরে মানুষের বাড়িতে কাজে যাবে, এটা নিয়ে অনেক ঠাট্টা এই আর কি করছিল। আর যখন দেখছিল আমি কাজে যাচ্ছি না, ঠিক দিব্যি সংসার করছি, স্বামী সন্তান সবাইকে নিয়ে, বর আমাকে কেয়ার করছে, তখনই আবার কিছু লোকের এখন জ্বলন হচ্ছে। আসলে সবাই তো সবার ভালো দেখতে পারে না, কারণ ভালো দেখতে গেলে মানুষের মনটাও কিন্তু ভালো হতে হবে। তবে যাই হোক, কে কি বললো কে কি বললো না সে ব্যাপারে আমি একদম নাক গলাতে চাই না, কারণ আমার মনে হয় আমি যে জীবনে মানুষটাকে বেছে নিয়েছি সেই মানুষটাই সঠিক। কারণ কথায় বলে না যে টাকার অভাব হোক সংসারে, কিন্তু যেহেতু যত্নের অভাব না হয়। কাপড়গুলো কেচে ধুয়ে নিয়ে ওইদিকে টালের মধ্যে মেলে দিয়ে এইদিকে চলে এসছে রান্না করে, কারণ মা এইদিকে রান্না বসিয়ে দিয়েছে, ভাতও কিন্তু হয়ে গিয়েছে। মাম্মাম বায়না ধরেছে দোকানে যাবে, তার জন্য মা ওইদিকে দোকানে নিয়ে গেল, আর এইদিকে এখন একটু রান্নাটা আমি সেরে নিয়ে নিচ্ছি। মা তো ভাতটা নামিয়ে নিয়েছে, আর এখন মাছের ভাজাটা আমি নামিয়ে নিলাম।
এই গরমের মধ্যে উনুনের মধ্যে রান্না করতে যে কতটা কষ্ট হয় যারা রান্না করে তারাই একমাত্র বলতে পারবে। তো এইদিকে মাছের ভাজাটা নামিয়ে নিয়ে আর এখন এইদিকে কালো কচুটা আমি বসিয়ে দিয়ে দিলাম। কালো কচু তো এইদিকে পাওয়াই যায় না, তো কাকু এইদিকে কাজে গিয়েছিল, তো কাজের থেকে নিয়ে এসছে আর এখন এইদিকে আমাদেরকেও কয়টা দিয়ে দিয়েছে, তো সেটাই রান্না করছি। আর এমনিতেও তো কালো কচু খাওয়া ভালো, কারণ কালো কচু খেলে নাকি শরীরে রক্ত হয়। তো রক্ত হলে তো হবে না, কারণ এইদিকে পাওয়াই যায় না, ওই যে নদীর পাড়ের ওইদিকে যেতে হয়, আর আমাদের বাড়ির থেকে নদীটা অনেকটা দূরে, ওইদিকে কেউ যায়ও না, কাজে গেলে যায়, তাছাড়া কিন্তু মানুষ বেশি একটা যায় না। তো আমি তো লঙ্কা দিয়ে দিয়েছিলাম, রসুন, তারপরে হচ্ছে লঙ্কা দিয়েই দিয়েছে, আর এখন একটু জিরে বেটে দিয়ে দিলাম, জিরে বেটে দিয়ে একটু ভেজে নিয়ে নামিয়ে নেবো। আর এদিকে দেখো কচুটা ভাজতে ভাজতে কতটুকু হয়ে গিয়েছে, কতগুলো দিলাম, এক কড়াই হয়ে গিয়েছিল, কতটুকু হয়ে গিয়েছে। তো কচুটা ওইদিকে হয়ে গিয়েছে, নামিয়ে নিয়ে এখন ডালটা ফোড়ন দিয়ে দিলাম। আজকে হচ্ছে আমাদের দুপুরের মেনু মুসুর ডাল, কালো কচু, আর তার সঙ্গে হচ্ছে ওই যে পোনা মাছগুলো দিয়ে চচ্চড়ি, আলু বেগুন দিয়ে চচ্চড়ি করতে চেয়েছিল, যেহেতু আমার অ্যালার্জি তার জন্য মাকে বললাম শুধু আলু দিয়েই চচ্চড়ি করে নাও, কারণ বেগুন খেলে পরে রাতের বেলা আর আমি ঘুমাতেই পারবো না, এত পরিমাণে চোখ চুলকাবে, আর চোখ চুলকালে না খুব বিরক্তিকর লাগে, তার জন্য মা কিন্তু বেগুনগুলো কেটেও আর রান্না করেনি। ডালটা নামিয়ে নিয়ে কড়াইতে একটু জল দিয়ে আমি ধুয়ে নিয়ে নিলাম, আর এখন এই যে চচ্চড়িটা রান্না করব, এই যে একটু রসুন আর পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে আলুটা দিয়ে দেবো, কারণ আমি ওইদিকে বেগুনগুলো বেছে বেছে রেখে দিয়ে দিলাম, আর আলুটা একটু বেশি করে কেটে নিয়ে নিলাম, আর পোনা মাছ দিয়ে আজকে চচ্চড়ি বানাবো। তোমাদের চচ্চড়ি খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানিও। তো এইদিকে রান্না বান্না সেরে নিয়ে আজকে আর আমি স্নান করিনি, ওরকমভাবে খেয়ে নিয়েছে, আজকে কলটা পরিষ্কার করব। আমি একটা মিনি ব্লগে আমাকে একটা কে জানি দিদিভাই না দাদাভাই সেটা ভালো করে মনে পড়ছে না, আমাকে কমেন্ট করেছে, ছি কলটার মধ্যে কি নোংরা। আসলে এগুলো নোংরা না গো, এগুলো হচ্ছে মরিচা পড়েছে, তার মধ্যে হচ্ছে শ্যাওলা ধরেছে, এগুলো যতই তুমি সাপ যত কিছু দিয়ে ঘষো না কেন কিছুতেই উঠে না। আমরা কিন্তু প্রায় এরকম করেই পরিষ্কার করে নিয়ে নিই। আর বাথরুমের ওই সিঁড়িগুলো দেখতে পাচ্ছ, ওখানেও কিন্তু ওই যেগুলো শ্যাওলা পড়েছে। মাকে বলছিলাম দুদিন ধরে ব্লিচিং পাউডার আনতে, মা বাজারে যাচ্ছে, মা বলছে মার নাকি মনে থাকছে না, তো আনলে পরে তো দিয়ে দেবই, যতই ব্লিচিং পাউডার দাও না কেন কয়েকদিন পরে কিন্তু আবার এরকম সেম অবস্থা হয়ে থাকে। তাই এগুলো ময়লা না, এগুলো শ্যাওলা পড়ে যায় এবং মরিচা ধরেছে এই কলটার মধ্যে। তাই মা বললো স্নান করতে, আমি বললাম কি আমি স্নান করব না, আমি ওইভাবেই খেয়ে নিয়ে নেবো, কারণ আমরা ওইদিকে খিদেও পেয়ে গিয়েছিল। বললো কি কেন স্নান করবি না, আমি বললাম স্নান করার আগে আজকে আমি কলটা পরিষ্কার করে নিয়ে নেবো, আজকে আমি আগে কলকে স্নান করাবো। তার জন্য এই যে দেখো এইদিকে একটু সার্ফ দিয়ে এই যে আমি এই ঘষাটা দিয়ে ভালো করে ঘষে নিয়ে নিচ্ছে। আর দেখতে পাচ্ছ তো এগুলো উঠছে না, কারণ এগুলো উঠবে না, কারণ এগুলো কোনোদিনও উঠবে না। তো এইদিকে এই যে ভালো করে ঘষে নিয়ে এখন জল নিয়ে নিচ্ছে, আর চাইটাতে যে জল রাখি ওটাও কিন্তু সেম ওরকম অবস্থা হয়ে গিয়েছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে। বাই, টাটা।